পরিবারদের আপনাকে স্বাগত জানাচ্ছি। মঙ্গলদেব 11th মে 2026 বৃহস্পতি দেবের জলতত্ত্বীয় রাশি মীন রাশিকে পরিত্যাগ করে নিজের মূল ত্রিকোণ মেষ রাশিতে প্রবেশ করবেন এবং মেষ রাশিতে উনি আপ টু 20th জুন 2026 গোচর করবেন। আসুন জানি কোন রাশির জন্য কি নিয়ে এসছেন উনি, কোন রাশি শুভ ফল পাবে, কার একটু সতর্কতা দরকার, এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করা যাক মেষ রাশির কথা। মেষ রাশির যদি মঙ্গলদেব রাশিপতি এবং অষ্টমপতি হয়ে আপনার রাশিতে ফার্স্ট হাউসে গোচর করবেন। যদিও মেষ রাশির জন্য অষ্টমপতির দুষ্প্রভাবটা হবে না, কারণ উনি রাশিপতি এবং লগ্ন স্থানেতে মানে প্রথম হাউসে গোচর করার দরুন, আর প্রথম হাউসটা আপনার কেন্দ্র আর ত্রিকোণ দুটো স্থানই হয়, এই জন্যে অষ্টমপতির নেগেটিভ ইফেক্ট আপনার উপরে আসবে না। এখন এই গোচরটা কেমন হবে আপনার জন্য? আপনার জন্য এই গোচরটা অত্যন্ত শ্রেষ্ঠ ফলদায়ী হচ্ছে। মঙ্গলদেবের দৃষ্টি থাকবে আপনার চতুর্থ হাউসের উপরে, 7th হাউসের উপরে আর 8th হাউসের উপরে। তো এই জন্য এই গোচরটা আপনার জন্য খুবই ভালো। স্বরাশিতে আর মূল ত্রিকোণ রাশিতে মঙ্গলদেব গোচর করছেন। এই সময় আপনি আশাতীত উন্নতি করবেন, স্বাস্থ্য সম্বন্ধিত সব রকমের সুখ আপনার প্রাপ্ত হবে। যদি কোন রকম অসুখ বিসুখে আপনি পরিশ্রান্ত রয়েছেন, তার থেকে আপনার মুক্তি হবে। আপনার পার্টনারশিপে যদি কোনো বিজনেস হয়, তাতে আপনার উন্নতি হবে। যদি আপনি রিয়েল এস্টেট সম্বন্ধিত কোনো ব্যাপার করেন, তাতে আপনার আশাতীত লাভ আর আশাতীত উন্নতি হবে, ব্যাপার বৃদ্ধি হবে। যদি আধ্যাত্মিক ক্ষেত্রে রহস্যবাদের দিকে, যেমন জ্যোতিষ হয়ে গেল, আধ্যাত্মিক কোনো জিনিস হয়ে গেল, এদিকে যদি আপনার রুচি থাকে, সেদিকে আপনার রুচিটা আরো বৃদ্ধি হবে আর তাতে আপনি সফলতা লাভ করবেন। ইভেন ইফ ইউ আর কানেক্টেড উইথ এনি কাইন্ড অফ বিজনেস, যাতে ভূমির নিচে থেকে খনন কার্যের দ্বারা কোনো জিনিস উৎপাদিত হচ্ছে, সেই ধরনের কোনো যদি আপনার নিজস্ব বিজনেস থাকে কিংবা ওই ধরনের কোনো ফার্মে আপনি কাজ করেন, তাতে আপনার খুব লাভ হবে। মানে যদি আপনি কাজ করেন তো পদোন্নতির চান্সেস হবে, আর যদি আপনার নিজের বিজনেস হয় তাহলে তো ওতে আপনার বিজনেসটা খুব বৃদ্ধি পাবে। এখন কিছু সতর্কতামূলক কথা জেনে নেওয়া যাক। এর আগে তো আপনাকে শুভ ফলটা বললাম, দুটো ফলই বলে দেওয়া উচিত। ভাই, এই সময় একটু আপনার রাগ বৃদ্ধি হবে, মানে যাকে বলে শর্ট টেম্পার্ড। তো এই জিনিসটা একটু সাবধান থাকবে, এই জিনিসটা করবেন না। আপনার মায়ের স্বাস্থ্য সম্বন্ধিত, বিশেষ করে যদি কোনো রক্তজনিত রোগ থাকে, তাহলে ইমিডিয়েট ডক্টরকে কনসাল্ট করবেন যদি কোনো রকম প্রবলেম হয়। জীবনসাথীর সঙ্গে একটুখানি সামঞ্জস্য রেখে চলবেন, শান্তি রাখবেন মাথায়, নয়তো একটুখানি কথা কাটাকাটি এই ধরনের জিনিস হতে পারে। মানে একটা পারিবারিক অশান্তি যেটাকে বলে, সেই জিনিসটা হতে পারে। তো সেই জন্য একটু সাবধান থাকবেন এই বিষয়টা নিয়ে। আর বাহনটা খুব কনসিয়াসলি চালাবেন, স্পিডটা কন্ট্রোলে রাখবেন। এই ধরনের জিনিসটা খুব কন্ট্রোল করে চলবেন। মানে বিশেষ করে আমি ভেহিকলসের কথা বলছি, খুব ড্রাইভ ভেরি কনসিয়াসলি। আর যদি কোনো রকমের প্রবলেম আপনি দেখেন যে হচ্ছে, এমনিতে গোচরটা খুব ভালো, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু আপনার হতে পারে কুণ্ডলিতে মঙ্গলদেবের কি পজিশন সেটা আমি জানি না। যদি কোনো রকম প্রবলেম দেখেন, নিত্য হনুমান চালিসা তো পাঠ করবেন, সবাইকারই করা উচিত। চায় গোচর মঙ্গলদেবের হোক, চায় যে কোনো গ্রহর হোক, হনুমান চালিসাটা রোজ পাঠ করবেন। আর যদি কোনো রকম প্রবলেম আসে, তো সভা পাও কিংবা সভা কিলো, যেটা আপনার দ্বারা সম্ভব, যেটা আপনি করতে ইচ্ছুক, লাল মসুরের ডাল হনুমানজির মন্দিরেতে ও মঙ্গলবারেতে দান করে দেবেন। তাহলে যেটুকু নেগেটিভ এফেক্ট আসতে পারে এই গোচরের দরুন, সেটা আর আসবে না। গোচরটা খুব ভালো, আনন্দময় গোচর, আনন্দ নিন, এটার সব রকমের বৃদ্ধি হবে। চলুন এবার বৃষরাশির কথা বলা যায়। বৃষরাশির জন্য মঙ্গলের সপ্তমপতি আর দ্বাদশপতি হয়ে দ্বাদশ ভাবে
গোচর করবেন, ওনার দৃষ্টিতে থাকবে আপনার থার্ড হাউসের ওপরে, সিক্স হাউসের ওপরে আর সেভেন্থ হাউসের ওপরে। তো এই গোচরটা আপনার জন্য কিরকম ফল নিয়ে এসছে? যদি আমি বলি ভালো গোচর, ভালো ফল পাবেন। থার্ড হাউসে গোচর দৃষ্টি থাকার দরুন আপনার পরাক্রমটা খুব বৃদ্ধি পাবে। পরাক্রমের দ্বারা আপনি অসাধ্য সাধন করতে পারেন। সিক্স হাউসের দৃষ্টি আপনাকে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি দেওয়াবে। এই সময় কোনো শত্রু আপনার কিছুই খারাপ করতে পারবেন না। তার মানে আমি এটা বলছি না যে ভাই কোনো শত্রুর সঙ্গে বিনা মতলব ঝগড়াঝাটি করে নিন, এরকম কিছু নয়। যদি কোর্ট কেস আপনার চলছে, তার থেকে আপনার মুক্তি হবে, কিংবা আপনি তাতে সাফল করবেন। আর আপনার যদি পার্টনারশিপের কোনো বিজনেস হয়, তাহলে বিজনেসেতে আপনার লাভ হবে। এবার কিছু সাবধানের কথা জেনে নেওয়া যাক। এবং কিছু মেডিকেল এক্সপেন্স আপনার এই সময় বৃদ্ধি পেতে পারে। তো এই জন্যে একটুখানি এই নিয়ে সতর্ক থাকবেন। ছোট ভাই বোনদের সঙ্গে একটুখানি সম্বন্ধ খারাপ হতে পারে, মানে রাগারাগি এই ধরনের জিনিস হতে পারে। তো এই জন্য একটুখানি সতর্ক থাকবেন। আর আপনি জীবনসাথীর সঙ্গে সামঞ্জস্যটা বজায় রেখে চলবেন, কারণ ওখানে একটু রাগারাগি নিয়ে, কটাকাটাকি নিয়ে বৈমনস্য হতে পারে। বৈমনস্য কি হবে, মানে একটা পারিবারিক অশান্তি টাইপের জিনিস হতে পারে। তো এই জন্য এই জিনিসটা নিয়ে একটু সাবধান থাকবেন। হ্যাঁ, যেটা মেইন জিনিস আপনার বলবার কথা হচ্ছে, সেটা এই হচ্ছে যে আপ টু 20th June don't take any loan or don't be guarantor of anybody। কোন রকমের লোন নেবেন না, কোন রকমের লোন দেবেন না। দেখুন, যদি লোন নেন ওটা রিপে করতে খুব মুশকিল হবে। আমি 20 জুন অব্দিকার কথাই বলছি খালি। আর যদি কাউকে লোন দেন, 100% জেনে রাখুন ওটা ফেরত আসবে না। আর কারোর গ্যারান্টার হবেন না, যে কোনো বিষয় নিয়ে হোক গ্যারান্টার হবেন না। কারণ যদি গ্যারান্টার হন, ফাঁসবেন। মিথ্যা অপবাদ, মানহানি, সব রকমের জিনিস হতে পারে। তো গ্যারান্টার কারণ হবেন না। আর বাকি বছর ভালো হচ্ছে, এইটুকু কসাস থাকবেন। আর নিত্য হনুমান চালিসা পাঠ করবেন। এতে যে নেগেটিভ এফেক্ট আপনার হবে এই বছরেতে, যেটুকু দেখতে পাচ্ছি খুব সামান্যই হচ্ছে, সেটা আর হবে না। তো এই জন্যে হনুমান চালিসা ডেলি পাঠ করুন। এতে আপনার বছরটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে, খুব ভালো ফল দেবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলদেব 11th হাউসে, একাদশ ভাবতে গোচর করবেন। আর উনি আপনার ষষ্ঠপতি আর একাদশপতি হচ্ছে। একাদশপতি হয়ে একাদশ ভাবেতে গোচর করবেন। আর ওনার দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় হাউসের উপরে, ফিফথ হাউসের উপরে আর সিক্স হাউসের উপরে, মানে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব আর ষষ্ঠ ভাবের উপরে। আসলে জানি এর এফেক্ট কি হবে। আপনার জন্য এই গোচরটা সর্বশ্রেষ্ঠ হচ্ছে, খুব ভালো ফলদায়ী গোচর হচ্ছে এটা। এতে যদি আমি বলি, আপনি সব রকমের সাফল্য অর্জন করবেন। আপনার আয় বৃদ্ধি হবে, ধন সঞ্চয়টা খুব বৃদ্ধি হবে। আর আপনার বুদ্ধিটা স্থির হবে এতে। এই সময় রোগ ঋণ শত্রু থেকে আপনি মুক্ত হবেন। সব ধরনের এই গোচরটা আপনার জন্য খুব ভালো ফলদায়ী। এই গোচরটার লাভ নেবেন ভাই, কারণ এই ধরনের গোচর খুব কম পাওয়া যায়। হ্যাঁ, যেটা সাবধানের কথা সেটাও বলে দিই। দেখুন, সেকেন্ড হাউসটা হচ্ছে বাণীর ভাব, মানে আপনার কথা বলা, কমিউনিকেশন, এটা রিপ্রেজেন্ট করে সেকেন্ড হাউস। ওখানে আপনার কর্কট রাশি হচ্ছে। কর্কট রাশি হচ্ছে মানে মঙ্গলদেবের নিজ রাশি, ওখানে থেকে দৃষ্টি থাকবে। তো এই জন্যে আপনার যেটা বাণী, সেটা একটুখানি কটু হতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যদি আপনার বাণী কটু হয়, তাহলে আপনার কুটুম্বদের সঙ্গে সম্বন্ধটা খারাপ হবে। পঞ্চম ভাবেতে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন না। শর্ট টার্ম ইনভেস্টমেন্টে আপনার লাভ হবে না। হ্যাঁ, লং টার্ম করতে পারেন, সেটা কোনো জিনিস নয়, বুঝে সুঝে। কারণ এখন মার্কেটে যা পজিশন, খালি জ্যোতিষের ব্যাপার না, প্র্যাকটিক্যালি যদি এটাকে বিচার করেন, তো
লং টার্ম ইনভেস্টমেন্টই এখন কম্পারেটিভলি সেফ হচ্ছে। সন্তান সম্বন্ধিত ভালো খবর আপনি পেতে পারেন। যদি আপনার সন্তান কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে আছে, তো ওখানে আপনার সন্তানের সাফল্য অর্জন করবার চান্সেস খুব বেশি হচ্ছে। একটা সাবধানী আরো হচ্ছে যে এই গোচরকালে আপ টু 20 জুন কারোর গ্যারেন্টার হবেন না। যদি গ্যারেন্টার হন তাহলে এটা সুটেবল হবে না, আপনার ওপরে মিথ্যা অপবাদ এই ধরনের জিনিস হতে পারে, আপনি বেশি যাবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে কাউকে এই সময় লোন দেবেন না, যদি দেন পয়সা ফেরত আসবেন, আর যদি লোন নেন ওটাকে রিপে করতে খুব কঠিন, সমস্যায় পড়তে হবে। এই জন্য না লোন দিন না লোন নিন, আর কারো গ্যারেন্টার হবে না, এই জিনিসটা মনে রাখবেন। আর এই গোচরটা অত্যন্ত শ্রেষ্ঠ ফলে দেয়, আরো শ্রেষ্ঠ ফলে দেয় যদি এই গোচরটা করতে চান তাহলে ডেইলি হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে এই গোচরটা আপনার আরো শ্রেষ্ঠ ফলদায়ী হয়ে যাবে। তো ভাই এই গোচরটা আনন্দ এবং খুব ভালো গোচর, খুব ভালো সময়, সর্ব দিক থেকে বৃদ্ধিকারক সময়। কর্কট রাশির জন্য মঙ্গলদেব পঞ্চম ভাব আর দশম ভাবের অধিপতি হয়ে দশম ভাবেতে গোচর করবে। অতি শ্রেষ্ঠ ফলদায়ী গোচরটা আপনার জন্য। কি হবে? আপনার সর্বাঙ্গীন বিকাশ হবে, এতে আপনার সাহস বৃদ্ধি পাবে, কর্মটা খুব বৃদ্ধি পাবে। যদি আপনি ব্যাপারী হন ব্যাপার বৃদ্ধি হবে, যদি আপনি চাকরিজীবী হন, ইফ ইউ আর ইন এনি কাইন্ড অফ সার্ভিস, আপনার প্রমোশন হতে হবে, পদোন্নতি হবে, স্যালারি হাইক হতে পারে, এই ধরনের জিনিস হবে আপনার সঙ্গে। মঙ্গলদেবের দৃষ্টি আপনার হচ্ছে আপনার রাশি ফার্স্ট হাউসের উপরে, ফোর্থ হাউসের উপরে আর ফিফথ হাউসে। কারণ ফার্স্ট হাউস মঙ্গলদেবের নিচে রাশি হচ্ছে কর্কট রাশি। তো একটুখানি ভাই এতে একটু সাবধান দরকার। মানে কি ধরনের সাবধান থাকার কথা, যে আপনি একটু শর্ট টেম্পার হতে পারেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন নেবার একটা প্রবৃত্তি আপনার ভেতরে আসবে। তো শর্ট টেম্পার্ড হবেন না, মাথা শান্ত রাখবেন, আর ডোন্ট টেক এনি ডিসিশন সো র্যাপিডলি। খুব তাড়াতাড়ি যদি ডিসিশন নেন ওটা আপনার ভুল ডিসিশন হয়ে যাবে, এই জিনিসটা করবেন না। যদি স্বাস্থ্যের কথা বলি, একটু আপনি এক্সস্টেড ফিল করতে পারেন, টায়ার্ড ফিল করতে পারেন, কারণ এই সময় আপনার কাজটা খুব বেড়ে যাবে, পরিশ্রমটা খুব বেড়ে যাবে। মঙ্গলদেবের দৃষ্টি আপনার ফোর্থ হাউসের উপরে রয়েছে। তো যদি আপনি ভূমি ভবন এর সম্বন্ধিত, মানে রিয়েল এস্টেটের সম্বন্ধিত কোনো ব্যাপারে আছেন, ওতে আপনার আশাতীত বৃদ্ধি হবে, খুব লাভ হবে, ব্যাপার বৃদ্ধি হবে, লাভ বৃদ্ধি হবে, পারিবারিক সুখের আপনার বৃদ্ধি হবে। যদি মায়ের কোনো রক্তজনিত সমস্যা থাকে আর সেটা যদি আপনার সামনে আসে, মানে যদি রক্তজনিত কোনো রকমের সমস্যায় উনি পড়েন, তো ওয়েট করবেন না, ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করবেন। কারণ এই দিকটা একটুখানি গড়বড় লাগছে আমার। আপনার সন্তানদের সম্বন্ধিত কোনো ভালো খবর আপনি পেতে পারেন। যদি আপনার সন্তান কোনো ব্যাপার করছেন তো ওতে উন্নতি হবে, যদি উনি কোনো সার্ভিসে আছেন তো ওতে পদোন্নতি হবে। সব রকমের মানে সন্তান সম্বন্ধিত শুভ খবর কিছু না কিছু আপনি পাবেনই। হ্যাঁ, ইনভেস্টমেন্টের কথা যদি বলি, তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ইজ সাজেস্টেড, নট সাজেস্টেড। সাজেস্টেড আমি ভুল বলেছি, আবার দেখা আমি মাঝে মাঝে চাইছি। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন না, যদি ইনভেস্টমেন্ট করতেই হয় তো লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। কারণ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আপ টু 20 জুন ভালো হবে না, ভালো রেজাল্ট দেবে না। যদি আপনি কারোর সঙ্গে প্রেম করেন তো প্রেম বৃদ্ধি হতে পারে, একটুখানি প্রেম মোহব্বত बढ़ेगा, দ্যাটস ইট। আর এই গোচরটা সর্বদিক দিয়ে আপনার জন্য খুব সুটেবল, খুব ভালো। এই গোচরটা আনন্দ নিন। আরো যদি সর্বশ্রেষ্ঠ এই গোচরটা করতে চান তাহলে রোজ ইচ অ্যান্ড এভরি ডে হনুমান চালিসা পড়ুন, এতে আপনার গোচরটা আরো শ্রেষ্ঠ হয়ে যাবে। যদি কোনো রকমের, যদি আমি কিছুই দেখতে পাচ্ছি না নেগেটিভ এফেক্ট, কিন্তু আমি এটাও জানি না যে আপনার কুণ্ডলিতে মঙ্গলদেবের পজিশন কিরকম। তো যদি কোনো রকমের একটু আধটু মানে নেগেটিভ এফেক্ট থাকে তো সেটা আপনার চলে যাবে। হনুমান চালিসা রোজ পড়বেন, এই গোচরটা আপনার জন্য খুব ভালো, আনন্দ নিন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকের জন্য মঙ্গলদেব নবম ভাবে গোচর করবেন।
উনি আপনার চতুর্থ ভাব আর নবম ভাবের অধিপতি হচ্ছে, আর গোচর করবেন নবম ভাবেতে। ওনার দৃষ্টি থাকবে দ্বাদশ মানে 12th হাউস, তৃতীয় আর চতুর্থ ভাবেতে। আপনার এই গোচরের সময়, গোচরটা আগে বলে দিই, এই গোচরটা খুব ভালো, ভাগ্যভাবে মঙ্গলদেবের গোচর ভালো গোচর হচ্ছে। প্রত্যেক কাজে আপনি ভাগ্যের সাথ পাবেন। Luck will assist you in each and every work. আপনার ধার্মিক ভাবনাটা খুব বৃদ্ধি পাবে। ধার্মিক অনুষ্ঠান আপনার বাড়িতে হতে পারে, ধার্মিক অনুষ্ঠানের দ্বারা কিংবা ধর্মের দ্বারা আপনার এক্সপেন্সে বৃদ্ধি পেতে পারে। কোনো তীর্থযাত্রা আপনার হতে পারে, করবেন নিশ্চয়ই ভাই, কারণ তীর্থযাত্রার পুণ্যফলটা পাবেন, আর এতে আপনার মঙ্গলদেবের পজিশনটা আরো ভালো হয়ে যাবে। আপনার পরাক্রমতে আশাতীত উন্নতি হবে। পরাক্রমের দ্বারা আপনি যে কোনো কাজ এই সময় সিদ্ধ করতে পারবেন। আপনার পরাক্রমেতে ভাগ্যের সাথ আপনি সবসময় পাবেন। আপনার পারিবারিক সুখেতে বৃদ্ধি হবে। মায়ের সঙ্গে সম্বন্ধ আরো ভালো হবে, আরো মধুর হবে, স্নেহশীল হবে। পারিবারিক সুখটা আপনার খুব বাড়বে। যদি আপনি রিয়েল এস্টেটের মানে যদি ভূমি ভবন এই ধরনের কোনো বিজনেসেতে আছেন, এই ধরনের কোনো বিজনেস ফার্মে চাকরি করেন, তাহলে আপনার উন্নতি হবে। যদি ব্যাপার হয় তাহলে এই ব্যাপারটা বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে। আর যদি আপনি চাকরি করেন এতে, তো আপনার প্রমোশন, পদোন্নতি এই ধরনের জিনিসগুলো হতে পারে। এই গোচরটা মঙ্গলদেবের আপনার জন্য খুবই ভালো গোচর হচ্ছে। তো জাস্ট এনজয় দিস ট্রানজিট। আর এই গোচরটাকে আরো ভালো করার জন্য আপনি নিত্য হনুমান চালিসা পাঠ করুন, এতে আপনার খুব লাভ হবে। আর এই গোচরটা আরো সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, আরো শ্রেষ্ঠতা আপনি পাবেন এই গোচরে। খুব ভালো গোচর, এনজয় ইট। কন্যা রাশি, কন্যা রাশি জাতিকাদের জন্য মঙ্গলদেব থার্ড হাউস মানে তৃতীয় ভাব আর 8th হাউস, অষ্টম ভাবের অধিপতি হয়ে অষ্টম ভাবেতেই গোচর করবেন। ওনার দৃষ্টি থাকবে আপনার 11th হাউসের উপরে, একাদশ ভাবের উপরে, সেকেন্ড হাউসের উপরে আর থার্ড হাউসের উপরে। এই গোচরটা কিরকম হতে চলেছে আপনার জন্য? আপনাদের জন্য এই গোচরটা ভালো ফল দেবে। এখন বহু লোক বলবেন যে ভাই অষ্টম ভাবেতে গোচর কি করে ভালো ফল দেবে? দেখুন, ওর কারণ এটা হচ্ছে যে অষ্টম ভাবেতে গোচর হওয়ার পরেও উনি নিজের মূল ত্রিকোণ রাশিতে রয়েছেন। তো এই জন্য নেগেটিভ এফেক্টটা খুবই কম, খুব কম আসবে। ম্যাক্সিমাম ইউ উইল গেট পজিটিভ রেজাল্ট, কারণ নিজের ঘরটা কেউ খারাপ করে না। দৃষ্টি ওনার একাদশ ভাবের উপরে রয়েছে। আপনার আয় বৃদ্ধি হবে, আপনার ধন সঞ্চয়তে খুব বৃদ্ধি হবে, আর আপনার পরাক্রমটা খুব বৃদ্ধি হবে। এই যে দৃষ্টিগুলো, তার জন্য আমি বললাম। এখন এতে নেগেটিভ এফেক্ট কি আসবে এবং পজিটিভ এফেক্ট আপনাকে বলে দিলাম যে ভাই আয় বৃদ্ধি হবে, ধন সঞ্চয়তে বৃদ্ধি হবে, ব্যাংক ব্যালেন্স আপনার বাড়বে, আর পরাক্রম বৃদ্ধি হবে। এখন নেগেটিভ এফেক্টের একটু কথা বলে দিই। প্রথম জিনিস দেখুন, যদি আপনার রক্ত সম্বন্ধিত কোনো রকমের অসুখ থাকে, তো কনসাল্ট উইথ ইউর ডক্টর ইমিডিয়েটলি। আপনি ভেহিকল খুব কনসিয়াসলি চালাবেন, ওখানে তো একটু দিক্কত আসতে পারে। আর অষ্টম ভাব মানে আকস্মিকভাবে যদি কোনো জিনিস হয়ে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে 11th হাউস অ্যান্ড থার্ড হাউস। 11th house represents your elder brother and sisters, and third house your কি বলবো ওটাকে আমি younger brother and sisters, 11th and third house. দেখুন 11th হাউসে মঙ্গলদেবের নিচ রাশি কর্কট রাশি রয়েছে। তো এটা নিয়ে একটু বেশি কসাস থাকবে, বড় ভাই বোনদের সঙ্গে একটু বেশি মনোমালিন্য হতে পারে। তো সেই জন্য একটু এই বিষয়টা নিয়ে কসাস থাকবে। ছোট ভাই বোনদের সঙ্গে, ইয়াঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্সদের সঙ্গে আপনার সম্বন্ধটা এই সময় ভালো হবে, কারণ ওখানে তো মঙ্গলদেব নিজের সরাসরি হচ্ছে বৃশ্চিক রাশি। আর এই জন্য আমি বললাম যে আপনি পরাক্রমটা খুব বাড়বে, কারণ সবগ্রহী দৃষ্টি ওখানে ওখানে হচ্ছে। আর সেকেন্ড হাউস একটুখানি কুটুম্বদের নিয়ে, মানে যারা পরিবারে দূরের থেকে আপনার রিলেটিভ, ওদের সঙ্গে একটুখানি সম্বন্ধটা খারাপ হতে পারে। তো এইটুকুই এতে নেগেটিভ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, একটা জিনিস আপনাকে আবার বলবো যে ভাই, ড্রাইভ ভেরি কনসিয়াসলি। তো এই জিনিসটা খেয়াল রাখবেন বরাবর। আপ টু 20 জুন একটুখানি মাথা শান্ত রেখে গাড়ি চালাবেন, তাড়াহুড়ো করবেন না। ভাই কী হবে, 5 মিনিট দেরি হবে, আর কি হবে। আর খুব তাড়াহুড়োতে র্যাপিডলি কোনো ডিসিশন নেবেন না, এইটুকুই হচ্ছে। আর যদি হ্যাঁ, একটা জিনিস হচ্ছে ডেলি হনুমান চালিসাটা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করলে যেটুকু নেগেটিভ এর এফেক্ট রয়েছে এই ট্রানজিটেতে, সেটাও আপনার আর থাকবে না। আর যদি কোনো বিশেষ অসুবিধা মনে করেন, কোনো খারাপ রেজাল্ট আসছে, বিশেষ করে আমি অ্যাক্সিডেন্টাল চান্সেসের কথা বলছি, তাহলে সওয়া পাওয়া কিংবা সওয়া কিলো লাল মুসুরের ডাল মঙ্গলবারের দিনে কোনো হনুমান মন্দিরেতে দান করে দেবেন। তো এতে যেটুকু নেগেটিভ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি সেটা আর হবে না। আর এমনি মিলিয়ে জুলি যদি আমি পুরো ওভারঅল একটা কথা বলি, ভালো গোচর হচ্ছে। তো এটা আনন্দ নিয়ে এনজয় করি। পরাক্রম বৃদ্ধি হবে, কাজ বৃদ্ধি হবে, আয় আর ব্যাংক ব্যালেন্স দুটোই বৃদ্ধি হবে। আর কি চাই, সব কিছু ভালো হবে। তো এই জন্যে এই বছরটা আপনার জন্য মিলিয়ে জুলিয়ে খুব ভালো বছর। এনজয় ইট।